নির্বাচনের সময় এবং শীতকালে। তো নির্বাচনের সময় কিছু অতিথি পাখি দেখা যায়। ওরা যদি ফজরের নামাজ পড়ে গিয়ে ওখানে লাইনে দাঁড়ায়, আমরা তো কেবল ফজরের ওখানে গিয়ে নামাজ পড়ব। স্বাধীনতার পর আজ পর্যন্ত দেশটাতে আমরা কিন্তু শান্তি আনতে পারি নাই। তো প্রিয় ভাইয়েরা, শ্রদ্ধা মুরব্বিয়ান মা বোনেরা, আপনারা দয়া করে নির্বাচনের দিন একটু ধৈর্য ধরতে হবে। কারণ আমাদের যে প্রতিপক্ষ একটি দল আছে, তারা কিন্তু অত্যন্ত সুসংগঠিত। ওরা সংগঠিত ক্রিমিনালদের সাথে সংগঠিত হয়, যারা ক্রাইম করে ওরা সংগঠিত হয়। আমরা তো অত সংগঠিত না হয়তো, আর 17 বছরের আন্দোলনে, 17 বছরের নিপীড়নে আমাদের নেতা কর্মীদের আসলে একটু ঝামেলা হয়ে গেছে। তো ওরা যা পারবে আমরা তা পারবো না। তবে এবার আমাদের করতে হবে, ওরা যদি ফজরের নামাজ পড়ে গিয়ে ওখানে লাইনে দাঁড়ায়, আমরা তো কেবল ফজরের ওখানে গিয়ে নামাজ পড়বো, ওখানে গিয়ে নামাজ পড়বো। ওরা যদি লাইন ধরে আটকায় রাখে, আইডেন্টি কার্ড চ্যালেঞ্জ করবেন। এই ভাই এতক্ষণ লাইন দাঁড়ায় আছে, আইডেন্টি কার্ড দেখি কোন জায়গায় আপনি ভোট দিচ্ছেন কিনা। ধরতে হবে, ছাড়া যাবে না। ওরা চেষ্টা করবে যাতে ওরা জানে যে ইলেকশনে ওরা জিততে পারবে না। ওরা কি করবে, যাতে বিএনপি ভোটাররা ভোট দিতে না পারে, এই জন্য রাস্তা আটকে রাখবে। লাইন ধরে থাকলে লাইনে ছাড়বে না, করতে পারে। তো দয়া করে আপনারা সব দিক খেয়াল রেখে পরিশেষে দেশকে আমি একা ভালোবাসলে হবে না, সবাইকে ভালোবাসতে হবে। নির্বাচনের সময় এবং শীতকালে কিছু পাখি আসে না, শীতকালের পাখি, অতিথি পাখি। তো নির্বাচনের সময় কিছু অতিথি পাখি দেখা যায়। আর নির্বাচনের পরে কাউকে দেখা যায় না। আমি নির্বাচন করেছি সর্বশেষ 2018 সালে, সবচেয়ে প্রথম নির্বাচন 91 সালে। এর মধ্যে আপনি কোন একটা সময় বলতে পারবেন যে আব্বাস সাহেবকে পাওয়া যায়নি? না, আব্বাস সাহেবকে কখনো দেখি নাই। না, হয়তো আমাদের সঙ্গে ব্যক্তিগত হয় দেখা হয় নাই, দেখা হয়েছে রাজপথে, রাস্তায় যখন মিছিল করেছি। পুলিশ যখন আমাদেরকে লাঠিপেটা করতো, দেশনেত্রী বেগম খালেদার সঙ্গে যখন আমরা রাজপথে থাকতাম, মিছিল করতাম, মিটিং করতাম, আপনাদের দোকান থেকে আপনার হাত তুলিয়ে আমাদের সমর্থন জানাতেন। আবার পুলিশ পেটানোর সময় আমরা যখন আত্মগোপন করতাম, পালিয়ে যেতাম তখন কিন্তু আপনাদের এই দোকান, এই পরের মার্কেট সহ পাশাপাশি মার্কেটগুলোতে আমরা আশ্রয় নিতাম।